বলতেছে নবী আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য নফল। তাহাজ্জুদ পড়ার কথা কোরআনে আসছে, বলেন সুবহানাল্লাহ। এই শীতকাল তাহাজ্জুদ পড়ার জন্য একটা সুবর্ণ সুযোগ, চাইলেই করা যায়, কে নিয়ত করলেই করা যায়। ফজরের 1 ঘন্টা আগে আপনি অ্যালার্ম দিয়ে রাখেন, পর্যাপ্ত ঘুম শেষও আপনি কি করতে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন। যদি আগের রাত্রটা ইবাদতের না কাটায়া অন্য কোনো ফাউল কাজে, দুনিয়াবি কাজে আপনি ব্যয় না করেন, কিন্তু আপনি মোবাইল টিপতে টিপতে হালাল হারাম মিলায় জিলায় সব দেখতে দেখতে আপনি কি করবেন, রাতের 2টা বাজাবেন। তাহলে এত লম্বা রাত হওয়া সত্ত্বেও ফজর কপালে জুটবে কিভাবে? জোরে বলেন ঠিক কিনা? যেন সাহাবীরা দিনের কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া, আল্লাহ রসুল দিনের কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এশার পরে ঘুমাইতে বিলম্ব করতেন না, শুয়ে পড়তেন। হ্যাঁ, দিনই কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেটার মাসলা ভিন্ন, সেটা করা যাবে। এজন্য মনে রাখবেন, তাহাজ্জুদ পড়ার ফজিলত অনেক বেশি হাদিসের মধ্যে এসেছে। শুধু এই আয়াতেই নয়, আরো একাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর খাস বান্দা তাদের ব্যাপারে বইলা আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর খাস বান্দা তারা যারা জমিনে যারা নম্রতার সাথে চলাফেরা করে, অহংকার করে চলাফেরা করে না, আল্লাহর জমিনে তারা অহংকারী হয় না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর আল্লাহর খাস বান্দাদেরকে যখন কোনো জাহেল, কোনো মূর্খ, দিন সম্পর্কে অজ্ঞ ব্যক্তি তাদের সাথে ঝগড়া করার জন্য তর্ক করে, তারা বলে আসসালামু আলাইকুম। কি বলে? আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা করার আমার কোনো প্রয়োজন নাই, মাহফুজাই দোয়া আছে। এই সালাম বলে তার থেকে পাশ কেটে যায়, কারণ মূর্খের সাথে তর্ক করলে আরো মূর্খতা দেখাবে, তখন তারও ক্ষতি হবে, তার ঈমানটাও নষ্ট হয়ে যেতে পারে। এরপর আল্লাহ বলেছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম। আল্লাহর খাস বান্দাদের আরো একটা গুণ হচ্ছে যারা নাকি রাত্র জাগে, লিরাব্বিহিম তাদের রবকে খুশি করার জন্য, সুজদাও ওয়া কিয়ামা নামাজে সেজদা অবস্থায়, নামাজে কেরাত করা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যারা রাত্র জাগে, এরাও আল্লাহর কি বান্দা? খাস বান্দা। এই আয়াতের মধ্যে রাতের ইবাদতের, যদিও ইবাদতটা নফল, কিন্তু এটার ফজিলত আল্লাহ কোরআনে বলছেন, বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। নেককার বান্দাদের তাদের শরীরের অঙ্গ, তাদের পার্শ্ব, তাদের বিছানা থেকে তারা পৃথক করে ফেলে। রাতের শেষ প্রহরে ইয়াদউনা রাব্বাহুম, রাতের শেষ প্রহরে বিছানা থেকে শরীরকে আলাদা করে তারা ডাকতে থাকে রবকে, আর বলতে থাকে খাউফান ওয়া তামা।